ওখানে। ওখানে তো ওখান থেকে কোথায় যাচ্ছ? ওখান থেকে কোথায় যাচ্ছি মানে বাসায় যাচ্ছি না তো। রোডের আশেপাশে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি। গাড়ির ভিতরেও একটা দেখতে পাচ্ছি। ইফ ভাবি অন দ্য লেফট সাইড না ভাই, লেফট সাইড, এই সাইডে ভাবি থাকা দরকার ছিল, তাই তো? হোয়াট এ নাইস সিনারিও। ওএমজি। এই অ্যারাবিয়ান না, খাবে না। আমরা চলে আসলাম নদীতে। এই জায়গাটা আসলে সুন্দর। এই জায়গাটাতে গোসল করতে আমরা খাচ্ছি মোজো 60 টাকার মোজো এখন মাত্র 40 টাকা। মুয়াজ পাম্প আমি কোথায় পাবো? বাহার। পাম্প। মোখলেস সাহেব এখন টেনশনে আছে, তাকে নিয়ে কি বলি? When there is a police, there is a law. If there is no police, there is no law. Full acceleration, 180, handbrake. Excel মজা। छोड़ दी है ये तुझ पे ही सांस आके रुकी নাও করে প্রভু মকবুল, ক্ষমা করে দিয়ে সব ভুল, প্রেমেরই দ্বার টেনে তোমারই সম্পানে ভিড়াও তব মোহনা। এখানে আমার 3-4টা জাহাজ থাকবে লাইন দিয়ে, হাত দিয়ে খাইতে পারি কি? হাত দিয়ে তো ডায়েট করতে পারবো না। এই হচ্ছে বউ মোমেন্টস কাজিন। This is really beautiful. মুস্তাকিম কি খায়? ও খায় মদ। সো গাইজ, ব্লগ শুরু করে দিলাম। কালকে 10 জুলাই, কালকে কিন্তু ঈদ হবে। হাম্বা কেনা হয়ে গেছে, আমরা বাড়িতে যাচ্ছি, আর এর জন্যই এত এলোমেলো অবস্থা। 2:31 বাজে। এখন এই জার্নি শুরু হবে, বাসার দিকে যাব। তো উই আর লেট, কোথাও লেগে গেছে, বাসায় রান্না হয়নি। ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে খাবো আম্মুর রান্না, কিন্তু যেতে যেতে দেরি হয়ে যাবে, তাই ভাবছি যাওয়ার পথে কাচ্চি বিরিয়ানি খেয়ে যাবো। আমার গাছগুলোর কি হবে আমি জানি না। কোন তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা ওখানে। ওখানে তো ওখান থেকে কোথায় যাচ্ছ? ওখান থেকে কোথায় যাচ্ছি মানে বাসায় যাচ্ছি না তো। তো কোথায় যাচ্ছ? আমরা তো আমি তো এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি কোথায়? যে আমি দাদু বাড়ি। রোডের আশেপাশে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি। গাড়ির ভিতরেও একটা দেখতে পাচ্ছি। চান্দাতে You want to say something? অনেক ভিড় আসলে এখানে। গরুর গাড়ি সব যাবে, এই গরুর গাড়িটা যাবে, কারণ এই গাড়িতে একটা গরু বহন করা হচ্ছে। অন্তু সিএম করতে চলে আসছে। পায়জানাইতে আসছে না? হ্যাঁ বাবা, ওর সাথে আমার কথা বলতে আমার ভয় লাগে। ও যদি সুন্দর না হয়, শুদ্ধ না হয়, এরপরে ও বলে তোমার গালি গান দিচ্ছে, আমি ভাই পুরো কট খেয়ে যাই।
থ্যাংক ইউ। ঈদের পরের দিন চলে আসো। যাওয়ার পথে যেহেতু বাড়ি বাঁধবে এটা পৌঁছে নিয়ে যাব, যাওয়ার সময় গোষ্ঠী কাছে নিয়ে যাব, তারপর আমরা ওটা বারবিকিউ করে খাবো। ইফ ভাবি অন দ্য লেফট সাইড না ভাই, লেফট সাইড এই সাইডে ভাবি থাকা দরকার ছিল, তাই তো? ভাবি খুঁজে দাও। ইনশাআল্লাহ ওয়ান ডে উই উইল। নামে খোঁজ নেই বাবা। তুমি একটা জিনিস বোঝো না কেন, মাম্মিরা যাবে মোটর সাইকেলে, তো গাড়িতে বেশি আরাম না মোটর সাইকেল। তারা যেতে পারলো না ফাইনালি, পেরি ছেড়ে দিছে, ওরা যেতে পারে না। সত্যি এই যে ভাবি ঘুমাচ্ছ না? রাইট নাও আমরা এমন একটা প্লেসে, what a nice scenario. কেমন লাগতেছে? ঠিক 7:10 বাজে। So, অনেক ভাঙা রাস্তার যে রাজ্য সেটা পার করে এখন একটা সুন্দর রাস্তার রাজ্যে এসেছি। এই হাম্বাটা কেনা হয়েছে, মশায় কামড়িয়েছে। ও মাই গড, 4-5টা কোয়েল দাও। এই শার্টের জামাটা সবার সাথে আদায় করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম এই আলোকসজ্জাগুলো করা হয়েছে অ্যান্ড ইট লুকস সো নাইস। বাই দ্য ওয়ে, এই লাইটিং এর সাজেশনটা কিন্তু আমার ছিল, এগুলো কি তোমরা করছো? তোমরা দুইজনই করছো, ভেরি নাইস, থ্যাঙ্কস। কলেজ মাঠে বন্ধুরা সবাই অপেক্ষা করছে, তারা বারবার ফোন দিচ্ছে সবাই। দোস্ত, তুই ভালো আছো দোস্ত? লেজেন্ড। তোর শিষ্যর কি অবস্থা? কোন শিষ্য? একটাই শিষ্য। কি অবস্থা ভাই তোমার? তুমি কি কি এনেছো ঢাকা থেকে? অনেক কিছু এনেছি তোমাদের জন্য। OMG, হিরাসিন গালের মধ্যে দিয়ে তুই এই ওরে বাবা রে, তোমার অনুভূতি কি? আসতেছ না, বাকরুদ্ধ হয়ে গেছে। সো আমরা একেবারেই নদীর পাড়ে চলে আসছি। আবি জোকেগা না? হ্যাঁ, আবি জোকেগা নেই মানে আবি জোকেগা, একদম ঠিক নদীর পানির সাথে মিশে। তুমি সাবস্ক্রাইব করেছো? এই তুমি সাবস্ক্রাইব করেছো? তুই এত দেরি করিস না কিসের জন্য? কি করব স্যার? সাবস্ক্রাইব করতে বল। বুঝে না, ওদেরকে বোঝাও। কি হচ্ছে এটা কি শুরু করলে তোমরা? গুড মর্নিং গাইজ। ঈদ ডে, আজকে একদম ভোর ভোর উঠে পড়লাম। ও মাই গড, পরিমাণ জঙ্গল হয়ে আছে। সো গাইজ, এখন ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। আচ্ছা, 8টায় আমাদের মসজিদের জামাত। ও ফার্স্ট টাইম হচ্ছে এই অ্যারাবিয়ান। না, খাবে না সেলফি টাইম। চলো তো একটা সেলফি তুলি সবাই মিলে আমরা। যেটা হয় কালেকশন, তারপরে যেটা কম পড়ে আমার। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ ঈদ ঈদ। হচ্ছে আমাদের মসজিদের সভাপতি, আর এই হচ্ছে আমাদের মসজিদের সেক্রেটারি। ইয়াং থাকার কারণে ওনার তারুণ্যটা আমাদের মাঝে উনি ছড়িয়ে দিতে পারে। আমাদের ছোট ভাই খালিদ, সে সামাজিকতা করে বেশি, মসজিদে আল্লাহ করে দান করে বেশি, মাদ্রাসা গোরস্থানে সব দিক দিয়ে সে বেশি দান করে। আমরা তার এই কাজের জন্য সন্তুষ্টি, আমরা আল্লাহর কাছে তার আশু কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, তার ব্যবসা বাণিজ্য তার সমস্ত কিছুতে আল্লাহ যেন রহমত বর্ষিত করে। এবং আমাদের এই সমাজে তার মতো একজন ভালো লোকের প্রয়োজন আছে, দরকার আছে, আমরা তাই তার মঙ্গল কামনা করি।
কুরবানি সবসময় আল্লাহর রাহে দিতে হয়, কারণ এই রক্ত, মাংস, গোস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে নিয়ত। এবং আল্লাহর কাছে আমার প্রার্থনা, আল্লাহ যেন আমার এই আমাদের সবার যে মনের যে উদ্দেশ্য, এইটাকে আল্লাহ কবুল করেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এরপরে ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে। ঈদ মোবারক। গরুটা জবাই হয়ে গেছে আর সেটা কাটাছোলা করছে কসাইরা। আমি যেহেতু ফ্রি, তো এই জন্য একটু ঘুরতে বেরোলাম। এই মুহূর্তে আমরা আমাদের লেজেন্ডের কাছে চলে আসছি। ওয়াও দোস্ত, কদবেল তো প্রচুর ধরছে। এটি হচ্ছে কালিয়ার ঐতিহ্যবাহী পিতলের রথ, যা সারা পৃথিবীর ভিতরে মাত্র 2টি ছিল যতদূর আমি শুনেছি। এইটা একটা, আর একটা কুমিল্লাতে আছে। এটি 1802 সালে প্রতিষ্ঠিত। কালিয়া কলেজের সাথেই লাগোয়া এই মন্দিরটি, এবং এই সাথে কিছু পুরাতন স্থাপনা রয়েছে। This is কালিয়া শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ, আর এই পাশেই রয়েছে রথ। প্রত্যেকটা নাম লেখা হয়েছে কার্ডে, ব্যাগে করা হচ্ছে, এই পুরোটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। রান্নাটা আমি করি, কিন্তু এবার রান্নাটা আম্মু, ছোট ভাই তারা করতেছে। দুইটা রান্না হয়ে গেছে মাটির চুলায়। এই ধরনের যে জ্বালানি আছে, এটা দিয়ে রান্না করলে এটার একটা আলাদা রকম টেস্ট আসে। গাইস, এখন চলছে আড্ডা। আফটার সাম টাইম লাঞ্চ হবে। দ্য থিং ইজ, মজা করার জন্যে লাইফে তেমন কিছুর প্রয়োজন হয় না। কিছু ছেলে এই অটোতে চড়ে এনজয় করছে। সো গাইস, ইটস এ বিউটিফুল প্লেস অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস বর্জিয়া। সুমনকে কামড় দিয়েছে সাজ্জাদ, রক্ত বের হয়ে গেছে। ঈদ নাইট এন্ড চোসনা বিলাস করতে আসছে। হ্যাভ এ গুড ডে। ঈদ মোবারক। একজন কর্পোরেট মাফিয়া, সে কেন ঈদ সালামি দেবে না আমাদের? ঈদ সালামি দাওনি। ডিজার্ভ করে না একজন লয়ার। মামাকে না, কুটি মামার কাছ থেকে কেউ কিছু ডিজার্ভ করে না। কামড় দিতে কামড় করব গোসল করতে। চলে আসছি এবং গত রমজানের ঈদে আমরা যেখানে শেষ করে গেছি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। লেটস গো টু মিস্টার খালিদ। আমরা চলে আসলাম নদীতে। এই জায়গাটা আসলে সুন্দর, এই জায়গাটাতে গোসল করতে মজা আছে। আজকে পানি টইটুম্বর, কিন্তু পানিটা ঘোলা মনে হচ্ছে। অসুবিধা নেই, নদীর পানি ঘোলা ভালো। জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে কালো, জাতের ছেলেও কালো ভালো। জাতের ছেলেও কালো ভালো। এই যে ছেলেটা জাতের ছেলে, কিন্তু আসলে কালো। এবং সে একটা সিগারেটের বিনিময়ে ছবি তুলে দিচ্ছে। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। পানি ঠিক আছে না? এই নাই মাঝা। কোথায় তোরা দেখে যা, আমরা খাচ্ছি মোজো। 60 টাকার মোজো এখন মাত্র 40 টাকা। সো গাইজ, আমাদের আসলে গোসল টোসল শেষ হলো। আমরা অনেক এনজয় করেছি আজকে। সত্যি এরা আসতে চাইনি, মাত্র জ্যোতি ছিল। আজকের এই মোমেন্টের বিষয়ে একমাত্র অবদান জাস্ট ফর খালিদ। সো গাইজ, এই মুহূর্তে আমরা যাব হচ্ছে বারুইপাড়া। একটা পাহাড়ের মতো টিলা আছে শুনেছি, সেই জায়গায়। রাতে আমাকে কাদায়, লা 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 লা। প্রতিমায় আমি তোমাকে গড়ি, ভেঙে চুড়ে শতবার। রয়েছ তুমি বহু দূরে,
আমাকে রেখে চলো না। কি কিনেছো জুবের হালিম? তুমি ভালো, তোমার জন্য আমি চিপস রেখেছি। যতই পাম দাও তোমাকে কিন্তু এই বল দেওয়া হবে না মুয়াজ। পাম্প আমি কোথায় পাবো? বাহার। পাম আমি কি খাবো এটা? না, কেন খাবো না? তোমারটা আছে না? নেই তো আমারটা, দুইটাই আমি খাই। না। হ্যাঁ। সো গাইজ এখন বিদায় নেব। ঈদের পরের দিন আজকে 11ই জুলাই। I'm passing Kalia Bazaar. I'm going to room with my friends little bit. It's after that, inshallah, I'll start my journey towards school না। এরা তো ফর্মাল আমি কখনোই হতে দেখি নাই, এই প্রথম আমার মনে হচ্ছে এরা খুব ফর্মাল। আমাকে একটু তোরা বিদায় টিদায় দে, দোয়া টোয়া দে। কেডার একটু দোয়া দাও তো। মাংস নিয়ে এসেছি। এই মাংসগুলো আমাদের এখানে যারা আমাদের স্টাফ এবং আমাদের সারাউন্ডিংয়ে যারা, তাদেরকে দিতে হবে। নাম লেখা থাকার কারণে বুঝতে সুবিধা হবে। ফাইনালি বাসায় পৌঁছে এলাম। যেহেতু আগামীকাল থেকে আবার বিজনেসে নামতে হবে, অর্থাৎ 3rd ডে অফ ঈদ, আর্লিয়ার চলে আসলাম কাজ করে। নেক্সট ইয়ারটা যাতে আরো বেটার করা যায় সেই জন্য মুভমেন্ট করতে হবে। এখন মিটিং আছে, সময় খুব বেশি নেই, কিন্তু আমি খাইনি এখনো, সকালেও খাইনি, দুপুরেও খাইনি। সো এখন খাবারের খোঁজে বের হতে হবে। লটপটি খেতে হচ্ছে আর বুড়ি খেতে হচ্ছে, তাও রেল স্টেশনে। আমি টাইম শর্টেজে ছিলাম, ইভেন 4টার পরে এখানে খাবার খুঁজে বেড়াচ্ছিলাম, খুলনাতে কোথাও খাবার পাইনি। ফাইনালি এই জায়গাটাতে পেলাম, তো কিছুটা উদরপূর্তি করে এখনই মিটিংয়ে বসতে হবে। এবং আমি এখান থেকে একটা জিনিস শিখলাম, সবাই দোকান বন্ধ রেখেছে, ওনারা খোলা রেখেছে। সো ওনাদের খাবার দাবার কিন্তু সব ঠিক, যে সবাই যখন ঘুমাবে তখন কিন্তু নিচের দিকে উঠতে হবে। আমাদের মিটিং এর কার্যক্রম এখন শুরু করব, আর তারপরে বাসায় গিয়ে আমাদের পার্টি আছে, বারবিকিউ। ও আগে থেকে জানতো না, জানলে ওর বউটাকেও নিয়ে আসতে পারতো। সোহেল সাহেবের বউকে ইনভাইট করা হয়েছে, আর সেই সাথে আমাদের সাইদ সাহেবের বউকেও ইনভাইট করা হয়েছে। আর রনির বউ যেহেতু সরকারিভাবে রেজিস্টার্ড না, সেই জন্য আমরা তাকে ইনভাইট করতে পারলাম না। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমাদের মুস্তাকিম সাহেবকে নিয়ে একটু কনফিউশন আছে যে বউ আসলে কয়টা আর কোথায় কে আছে তার তো কোনো ঠিক নেই, যার কারণে আমরা কয়টা বউকে দাওয়াত দেওয়া যায়। মোখলেস সাহেব এখন টেনশনে আছে, তাকে নিয়ে কি বলি, তো থাক, তাকে নিয়ে না হয় নাই বললাম। বউকে নিয়ে ঘুরতে গেছিলাম? স্যার এখনো যায়নি, প্রতিদিন কাজ আর চিন্তা ভাবনা আছে। আপনি বউকে নিয়ে ঘুরতে গেছিলেন? বউকে নিয়ে যাই, উনি আমাদের অফিসের সিকিউরিটি অ্যাকচুয়ালি। কই যাবেন আপনার বউকে নিয়ে ঘুরতে? আল্লাহ যদি নেবে। আল্লাহ কোন দিন নেবে? যদি আমাদের বারবিকিউ পার্টির কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে কিছু ব্লেম করে বলতেছে বউ অনেক খেপে গেছে, বউকে রেখে আসছে এই জন্যে। টেস্ট হয়েছে কিন্তু সেই, এখনই খাওয়া যাচ্ছে। রিভিউ দিয়ে যান। মুখের মধ্যে নিতেই আছে, অস্থির একটা স্বাদ। অনেক টেস্ট হয়েছে। চলছে চন্দ্রবিলাস।
ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা পার্টি দেওয়ার জন্য। চিল করলাম, অনেক মজা করলাম। এই যে জ্যোৎস্না বিলাস করতেছি আমরা, তো এটা তখনই ভালো লাগবে, প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরে যখন প্রচুর টাকা আসবে পকেটে, তখন বসে চাঁদ দেখতে ভালো লাগবে। যে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে, দেন আমি এতদিন ফিল করি যে ঈদটা উদযাপন করছি, তো আজকে ফিল করতেছি যে আসলেই মনে হয় ঈদ ঈদ ভাব চলে আসছে। আমি যেমন যতটুকু বলতে পারি সবচেয়ে বেশি খেয়েছি আমি। স্যারের সাথে আজকে যেভাবে ফ্রিলি মিশছি সবাই একসাথে, এইভাবে আর মিশে নেই। সিনিয়র জুনিয়র বা সবার সাথে আড্ডা দেওয়া, মন খুলে কথা বলা, এটা নিজেকে খুব হালকা মনে হয়েছে। স্যার আমাদের সঙ্গে সবকিছু ফ্রেন্ডলি করলো, তো বারবিকিউ পার্টিটা অনেক সুন্দর হয়েছে। বেশিটা ভালো লাগলো যে বারবিকিউ পার্টির চাইতে যে স্যার কাঁচা গোশটা সবাইকে খাওয়ালো, ওইটাই সবচেয়ে টেস্টিং ছিল। দারুণ ফিল হইছে আজকে, মনে হচ্ছে যে আজকেই মানে জীবনের সব থেকে বড় বেস্ট ঈদ পালন করলাম আজকে। আর যে আমাদের খালিদ ভাইয়া, তার হাত থেকে বারবিকিউ বানিয়ে আমাদের সবাইকে খাওয়াইছে, সো এর জন্য সব থেকে বড় থ্যাঙ্কস জানাই। আর সবার কাছ থেকে একটা হাতে তালি চাই যে এত বড় আমার অ্যাসোসিয়েট যারা, তাদেরকে আজকে পার্টিটা দিতে পেরে আমার নিজের কাছেই ভালো লাগছে, কারণ আমি আসলে কষ্টকে মাঝে মাঝে ভয় পাই। তবে আমার একটা বিশেষ গুণ হচ্ছে, যেটা আমি নিজে রিয়েলাইজ করি, কোনো কাজ যখন শুরু করি তখন ওই কাজটা মানে খুব ভালোভাবে ডান করি। আমরা সবাই এখন রূপসা ব্রিজ চলে আসছি, একটু হাওয়া খেয়ে আবার আমরা ফিরবো। সো গাইস, ফাইনালি ঈদুল আজহার যে ভাইবস, এটা কিন্তু শেষ হওয়ার পথে। Listen, you have to drive full speed. When there is a police, there is a law. If there is no police, there is no law. Full acceleration, 180, handbrake. Yeah, habibi. If there is a U-turn, now don't press the brake. Go speed and brake the handbrake and U-turn. Habibi. সো আমরা ন্যাচারাল প্লেসে চলে আসছি। ওই জায়গাটায় ন্যাচারে যে কত সুন্দর দেখা যাচ্ছে, ওই জায়গাটায় এখন যাব। শুধু একটা ভয়, বৃষ্টি না নেমে যায়। Beautiful nature over there. Sometimes you just go beside the nature, take some breathe and inhale fresh oxygens. Now see the beauty of nature. Wow, it's really beautiful. Beauty is overloaded. আর দূরে যেখানে দেখা যাচ্ছে মেঘ। এক্কা, তুমি কি করতে আছো? কেমন লাগতে আছে? আমরা চাঁদ দেখতেছিলাম, গান শুনতেছিলাম। ছোট ভাই সজলও চলে আসছে শুধু টুঙ্গিপাড়া থেকে। টুঙ্গিপাড়াতে আমাকে বলেছিল যেতে, আই কুডন্ট গো দেয়ার, অ্যান্ড রাইট নাও সেই টুঙ্গিপাড়া থেকে এখানে চলে আসছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। এটা পুরাই মিথ্যা কথা, ও আসছে অন্য একটা কাজে। আর যাওয়ার পথে একটু আমাদের সাথে এই মিট আপটা হলো। আসলে ঈদ ভাইবস কিন্তু শেষ হয় নাই। আর রাইট না এমন একটা জায়গায় আসছে, অনেক অনেক সুন্দর বাতাস, এয়ার ফ্লোটা অনেক সুন্দর। এখানে মাঝে মাঝে বাতাস খেতে আসি। ঠিক 12:35 আর আমাদের খুব ক্ষুধাও লেগেছে। সো কনফিউজ, বাসায় খিচুড়ি আর ঘোনা মাংস এটার একটা প্ল্যান ছিল, নাকি আমরা ব্রিজের ওই পারে গিয়ে একটা জায়গায় ভালো মাংস পাওয়া যায় সেই জায়গায় এই টেস্টটা নিব। তাই এখন টস করার একটা ডিসিশন নিলাম, যদি ব্রিজ পড়ে তাহলে হচ্ছে আমরা ব্রিজ পার হয়ে, রূপসা ব্রিজ পার হয়ে আমরা ওই পাশে খেতে যাবো কাটাখালিতে। আর যদি শাপলা পড়ে বাসায় খিচুড়ি রান্না করে খাওয়া হবে। নিচে পড়বে 1,
2, 3. শাপলা। সো ফাইনালি খিচুড়ি রান্না হচ্ছে। আমরা এখন সোয়াদকে একদম পুরো বোকা বানাই দিয়েছি। সোয়াদকে নিয়ে যাচ্ছিল ওই বাসাটায়, যেটা আমার বাসা, সেটা দেখানোর জন্যে। তুমি সত্যি কথাটা বলো। বোকা হয়ে গেছি। ছিল আমাদের বাড়ির গাছের কাঁঠাল, দুইটাই পেকে গেছে একেবারে একসাথে। এখন শির লেভেলে মানে খেয়ে এবং একটা সোয়াদ একাই খেয়ে ফেলতে পারবে। সুন্দর, বাহ, কত বড় বড় এবং খুব টেস্টি। হ্যাঁ, তবে খেয়ে দেখতে হয়, দেখ। ছোট ভাই কুল ভাই। এ জিব্বা ভিতরে ঢোকা তোর। Okay guys, so get ready for our main chef and our 2 assistant chef are coming. Please welcome. স্যার আপনার রান্নার সাইডটা দেখি। স্যার আমরা তো মানুষ স্যার। लिए दुनिया छोड़ दी है, ये तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ, तू कभी सोच ना सके। मेरा कुछ भी नहीं है ये जान, तू है तो इसमें जिंदगी। अब मुझको जानेगा সো এখন 3:19 বাজে। কি ঘ্রাণ! আরে হে কি দেখাই আল্লাহ কি প্রচুর ভরে দিলাম। আমি অডিয়েন্সকে দেখাই ব্রো ভিতরে কি। ও ব্রো কি দিচ্ছে সব? আমাদের অন্ত হচ্ছে সেই রকম রসুনখোর। সে একই সাথে 8-10টা রসুন নিয়েছে। একজন ডিশ ওয়াশার পেয়েছি, যে আমাদের এই বাড়ির কাজের ছেলে। সে সকল ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ভোর হয়ে গেছে, আমাদের খাবার কিন্তু শেষ হয়নি। আমরা অর্ধেকটা খেতে পেরেছি খিচুড়ি, আর মাংসটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে। 10 বাজে, আমাদের একটু পরেই ট্রেনিং আছে। এই যে এটা হচ্ছে পেঁয়াজ মরিচের এবং সরিষার তেল লবণের সালাদ। এটা খুবই টেস্টি হয় খিচুড়ির সাথে। আর সেই সাথে খিচুড়িটাকেও একটু গরম করা হয়েছে, মাংসটাকেও গরম করা হয়েছে। এইখানে যারা আছে তারা সবাই সিনিয়র হতে পারে। সিনিয়র মিনস যারা বিজনেসটা একটা টিমকে নেতৃত্ব দিয়েছে। ঈদ 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 এসেছে। নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে অনেক কঠিন একটা ব্যবসা। এটা মনে করেন এটা আসলে এত সহজ না। এক, এখানে কোনো বস নেই যে বস আপনাকে কমান্ডিং করতে পারে। দুই হলো, এটা আবার ব্যবসার মতো না যে আপনার ইনভেস্টমেন্ট আছে। দেখেন এখানে নিজেকে পরিচালনার দায়িত্বভার নিজে নিতে হবে। দেখেন পৃথিবীতে ধনী হওয়ার দুইটা রাস্তা আমি আগেও বলেছি। এক হচ্ছে ইফ ইউ হ্যাভ মানি, লট অফ মানি, আপনার যদি অনেক টাকা থাকে, আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনার গাড়ি বাড়ি সব হয়ে যাবে একটা জায়গায় 3 থেকে 5 বছর।
যদি এই দুইটার কোনোটাই আপনি না দিতে পারেন তাহলে আপনার জন্য এই পৃথিবীর না। পাগল আপনারা যদি গালাগালি করে আপনি কি রেগে যান? কারণ আপনি রাগের নাই জন্য যে আপনি জানেন ও পাগল, ও যা বলাতে কিছু এসে যায়। ধরে নিন চরম ভাবে গাঞ্জা খেয়ে এসে আমাদের মোস্তাকিম আমার 5টা গালি দিল, আপনি কিছু মনে করবেন না, কারণ আমি জানিও গাঞ্জা খেয়ে এসছে কি রে কথা ওই যদি স্বাভাবিকভাবে আমার এগুলো বলে তাহলে অবশ্যই আমার মেনে নেওয়ার কথা। তার মানে বোঝা গেল কি একই জিনিসে আমরা রিঅ্যাকশন কেমন দিব এটা সম্পূর্ণ নির্ভর করে মূলত আমাদের উপর। এই একটি শক্তি যদি কাজে লাগান, পজিটিভিটি, পাওয়ার অফ পজিটিভিটি, আপনার জীবনে উইনার হবেই হবে। সো গাইজ, আজকে কিন্তু জুলাইয়ের 16 তারিখ। টুডে আমাদের অফিসে আই ইনভাইটেড অন মাই ইয়াঙ্গার ব্রাদার, যে ইসলামিক সঙ্গীত অঙ্গনে একজন জীবন্ত কিংবদন্তি। আমার গান, তার ভয়েস, তার গলা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। অ্যান্ড রাইট নাও হি বিকেম এ ফেমাস সিঙ্গার, ইসলামিক সিঙ্গার অফ বাংলাদেশ, হুসাইন আদনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। খালিদ ভাই খুবই চমৎকার একজন মানুষ। খালিদ ভাইয়ের সাথে কথা বলতেও ভালো লাগে, নিজেও অনেক সময় ইন্সপায়ার্ড হই আর কি। বেশ কয়েকদিন যাবতই আমরা চাচ্ছিলাম একটু একসাথে হব, তো ভাই অনেক ব্যস্ত থাকে, আমারও টুকটাক ব্যস্ততা থাকে, যার কারণে হচ্ছিল না। খুবই চমৎকার চা খাওয়ালো। আর বিশেষ করে আমি এটা দেখানোর কারণটা হচ্ছে এটাই যে ভাই খুব রুচিশীল একজন মানুষ, কারণ হচ্ছে চায়ের কাপ দেখেই আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ খালিদ ভাইকে যে আমরা এরকম আমাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আপনার সাথে আড্ডা দেওয়ার আর কি। ইসলামী সংস্কৃতিটার প্রচার দরকার, সো সেই আলোটা ছড়াচ্ছে হুসাইন আদনান আর তার টিম। সো হুসাইন আদনান এবং টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আর সেই সাথে রাইট নাও আমি চলে যাচ্ছি একটা গানে। আচ্ছা, কে আছে ধরাতে তুমি ছাড়া, তোমাকে ছাড়াই আমি সবই হারা। কে আছে ধরাতে তুমি ছাড়া, তোমাকে ছাড়াই আমি সবই হারা। তোমাকে খুঁজি ফিরি, তোমারই প্রেমে পড়ি, তোমারে জপি আমি দিবারা। তোমারই ভালোবাসা জোগাতে মনো আশা, তব দ্বারে পাতি দুটি হাত। নাও করে প্রভু মকবুল, ক্ষমা করে দিয়ে সব ভুল। প্রেমেরই দ্বার টেনে তোমারই সম্পানে, ফিরাও তব মোহনায়। আল্লাহু 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 আল্লাহু, তুমি থাকো মোর ভাবনায়। আল্লাহু 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 আল্লাহু, তুমি থাকো মোর ভাবনায়। ওয়াও, গ্রেট। ঠিক আছে, চাঁদের আলো এই গানটা অনেক ভালো হওয়ার কথা ছিল, বাট যদিও চাঁদের আলো এখন নেই, বাট তারপরেও আমরা রুমের লাইটের আলোয় এই গানটা একটু শুট করি এবং আমাদের শিল্পীর কাছ থেকে আমরা একটু গানটা শুনে নিই। তো গানটা নিয়ে আসছে হুসাইন। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ওয়াও, গ্রেট, গিভ আ বিগ হ্যান্ড। চাঁদের রূপালী আলো যখন নদীতে পড়ে আর নদীতে যখন রূপালী রিফ্লেকশনটা আসে, এটা একটু ওয়াও ফিল দেয়। তো এই মুহূর্তে আমাদের ঈদ আড্ডায় আমাদের সাথে যোগ দিয়েছে মিনহাজুল ইসলাম সুপ্রিয় ফ্রম ঢাকা। হি ইজ এ বিজনেসম্যান অ্যান্ড অলসো এ সিঙ্গার টু। ভাইয়া সবকিছু একটু বাড়ায় ছোট ভাই আছে আনাম, ও গিটারও বাজায়, গানও করে। আর সাথে আছে রাহুল, সেও গান টান গায়। তিনজন একসাথে গাবে।
যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বাড়ি কতখানি যে আমাদের এলো। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত বইবে বেঁচে থাকার গান। না নাম তোমার গিটারটা কই, তুমি একটু কল্পনায় গিটার বাজাও আর কি করবো। সো সুপ্রিয়, তুমি তোমার হেলথ কেয়ার কেন এত বাড়াচ্ছ? হেলথ আসলে মানুষ তো কি চায়, এটা কি তোমার খানদানের পরিচয় দিচ্ছ? খানদানের পরিচয়। আর হেলথ আর ওয়েলথটাই তো মানুষ সবসময় বাড়াইতে চায়। আমার হেলথটা বেড়ে আছে, এখন ওয়েলথের দিকে নজর দিচ্ছি। তো ওয়েলথ কতখানি বাড়ানোর ইচ্ছা? হেলথের মতোই কি বাড়াবো ওয়েলথ? এখানে আমার 3-4টা জাহাজ থাকবে লাইন দিয়ে, ইয়া ফর এনজয়িং। ও ইয়া এই যে এত ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আড্ডা দিব, গান হবে। তোমার নেক্সট বিজনেস প্ল্যান কি তোমার? বাইরের সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আমি ইম্পোর্ট করতেছি, সবার জন্য ডিসকাউন্ট থাকবে। তবে সুপ্রিয়, আমি দেখলাম বেশ কনসার্ন অ্যাবাউট কোথায় বসবে। হ্যাঁ, ও সহজে বসতে চাইলো না, ফাইনালি একটা বেঞ্চ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দেখলাম খুব সতর্কতার সাথে এটাই বসলো। আর ও গাড়ি কিনেছে, নোয়া গাড়ি, যেটাতে ও দুই পাশের সিটে পা দিয়ে বসতে পারে, খুবই রিল্যাক্সে বসতে পারে। তোমার কি চিন্তা আছে যে আগামীতে তোমার হেলথটাকে আরেকটু কমাবে নাকি আরও বাড়াবে চিন্তা করছো? সবই আল্লাহর হাতে। তোমার হাতে তো অবশ্যই কিছু আছে। হাত দিয়ে খাইতে পারি, হাত দিয়ে তো ডায়েট করতে পারবো। ভবিষ্যৎ বউয়ের জন্য, গার্লফ্রেন্ডের জন্য, গার্লফ্রেন্ড গুলোর জন্য, গার্লফ্রেন্ড গুলোর জন্য অনেক অনেক শুভকামনা। This is Bhuirab Nodi. So we are going to Narail from Khulna to one of my cousins' wedding. জায়গাটা অনেক সুন্দর, এই রোডটা অনেক সুন্দর। Show you. যশোরের বসুন্দিয়া থেকে নড়াইল এই রোডটা গিয়েছে। যাচ্ছি আমি, ভাইয়া, পিচ্চি লাভি, ভাবি এবং ভাবির বোন। আমরা এখন যাচ্ছি অভিলাষ কমিউনিটি সেন্টারে। খালাম্মা চলে এসে রিসিভ করতে। দেরি করে ফেলেছি, রাইট নাও 3:57 বাজে, তাই খাওয়া দাওয়া করতে হবে। আর এই হচ্ছে বউ, বোমেন্স কাজী। লুকিং নাইস। এই ফারিয়া, তুই কি ইচ্ছা করে কান্নাকাটি করতেছিস? কত এই মুহূর্তে সবাই যাচ্ছে আমার কাজিন আকিয়া বুদের বাসায়। নড়াইল সিটি থেকে পিক করলাম, কিউট বয়। সাব্বির এখন আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। এটা হচ্ছে ইসামতি বিল না? নাইস এনভায়রনমেন্ট। নড়াইলের দহগাড়া উপজেলার ইসামতি বিল। This is really beautiful. Thanks to
সাব্বির যে এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসছে। তো ফ্রেশ অক্সিজেন নেওয়ার মতো একটা সুন্দর জায়গা। দেখি সাব্বির, তোমার স্যান্ডেলের কি অবস্থা আমরা একটু দেখি। লেগেছে, ও মাই গড। সো গাইস, বিল ঘোরা শেষ, এখন আমরা চলে যাব নড়াইল সিটিতে। সো আমাদের রাস্তা ব্যারিকেড দিয়ে ফেলছে গরুতে। সো আমরা এই মুহূর্তে সাব্বিরকে বিদায় দিচ্ছি, কারণ সাব্বিরের বাসার কাছে চলে এসেছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য। So guys, we are going back from Norail to Khulna after finishing all of the programs. ঈদের 12 দিন পরে কিন্তু ঈদের একটা হ্যাং আউট আজকে হচ্ছে। আধা কেজি করে মাংস সবার ভাগে পড়বে, তো আশা করি সবাই খেয়ে ফেলতে পারবে, বিশেষ করে আমাদের সাইদ সাহেব নাহিদ, এরা তো মোটামুটি কেজি খানে খেয়ে ফেলতে হবে। মুস্তাকিম কি খায়? ও তো এই গোশ মাছ এগুলো খায় না, ও খায় মদ। So I was kidding really, না ও ভালো ছেলে। সো একেবারে কষানো মাংস খাওয়া কুরবানির ঈদের মতোই। আজকে যেহেতু আমি ওয়েটার, আই মিন হোস্টার, সেহেতু আমি তাদের সাথে খেতে বসতে পারিনি। আমরা যে প্রশিক্ষণ সবাই নিয়েছি সেই শিক্ষাটা কিন্তু আমাদের এখানে সবাই কাজে লাগে, কোনো খাবার নষ্ট করেনি। ভাবি আসসালামু আলাইকুম। রান্না তো খুবই টেস্টি হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেন সামনে আরো বেশি করে দাওয়াত এভাবে করে পেতে পারি এবং স্পেশালি স্যারের জন্য একটু হাড্ডি বেশি করে রেখে। সো গাইস, ফাইনালি ঈদের আনন্দ শেষ। তো আর ব্লগটাকে লম্বা করব না, ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।